একদম ওদলাবাড়ির এই রিসোর্টের একদম সামনে ভুটান পাহাড় এবং সামনে রিভার বেড, যদিও জল নেই। এখানে আসার পর রূপম ইসলামের এই গানের কথাটা আক্ষরিক অর্থেই অনবদ্য। এটা একেবারে রাতের ভিডিও। তুড়িবাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। যারা গান করে না, যারা গান করে, অর্থাৎ সমস্ত হ্যাঁ এবং না, সমস্ত পাড়া এবং না পাড়া একটা সুরে আটকে গিয়েছে, সুরের স্রোতে ভেসে গিয়েছে। হাতে মাত্র 2 দিন ছুটি, সেই ছুটির মধ্যেই আমরা দুটো ফ্যামিলি একটু বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। আমি একটু ছবিটা দেখাই, দুষ্টুদা যাচ্ছে আর এই পথটা দেখাই। আমরা এই মুহূর্তে আমবাড়ি দিয়ে সোজা চলে যাব গজলডোবা, এবং তারপরে আমাদের আজকের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে তুড়িবাড়ি লেজার পয়েন্ট, যেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে ওদলাবাড়ি বলে একটা জায়গা রয়েছে। এবং তুড়িবাড়ি রিসোর্টটা আসলে গোটাটাই চা বাগান, পাহাড়, জঙ্গল এবং নদী, অর্থাৎ ডুয়ার্সের সমস্ত প্রাকৃতিক সান্নিধ্য যদি আপনি পেতে চান তাহলে তুড়িবাড়ি লেজার পয়েন্ট। আমি সেই ছবি এবং ভিডিও আমরা সেখানে পৌঁছানোর পর সেখানে কি কি রয়েছে আমরা সেটা জানাবো। আপাতত এই মুহূর্তে আমরা তিস্তার যে ক্যানেল, সেই তিস্তা ক্যানেলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা গজলডোবাতে সাময়িক একটু ব্রেকফাস্টের বিরতি নেব এবং তারপরেই আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য আমরা সেখানে যাব। একদম আমরা এই গজলডোবার যে রাস্তা, সেই রাস্তার আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমি দেখুন এই যে তিস্তার ক্যানেল, একদিকে তিস্তার ক্যানেল এবং দুদিকেই কিন্তু বৈকুণ্ঠপুর ফরেস্ট। এখান থেকে শুরু হয়, গিয়ে আমরা যে সেবক দেখি, সেই সেবকে গিয়ে বৈকুণ্ঠপুর ফরেস্ট শেষ হয়। সেটাই, এটা হচ্ছে গরুমারার আন্ডারে বৈকুণ্ঠপুর ফরেস্ট। এবং এই ফরেস্টে কিন্তু মাঝে মধ্যেই দেখুন এখানে হাতির যে করিডর সেটাও উল্লেখ করা রয়েছে, এবং মাঝে মধ্যেই কিন্তু এখানে রাস্তাগুলোর মধ্য দিয়ে হাতি কিন্তু পারাপার করে। এরকম অভিজ্ঞতা কিন্তু আমাদের আগেও হয়েছে। এবং আজকের ওয়েদারটা খুব সুন্দর, একটা মানে সানি ওয়েদার রয়েছে। ঠান্ডা বলতে খুব বেশি ঠান্ডা নয়, অন্তত এই সময় ডুয়ার্স ঘুরতে আসলে আপনি সেটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এবং যেটা ডুয়ার্সের রাস্তার আগে কিছুটা সমস্যা ছিল, সেই রাস্তা কিন্তু এখন অনেক ভালো ম্যাস্টিক রোড হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন, সেলফ ড্রাইভ করেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। কারণ রাস্তা, সত্যি কথা, গজলডোবা পর্যন্ত রাস্তা এখন সত্যি খুব ভালো রাস্তা, কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আমরা একদম গজলডোবায় পৌঁছে গিয়েছি এই মুহূর্তে। এবং তিস্তার ক্যানেলে কিন্তু এখনো যথেষ্ট অনেকটাই জল রয়েছে এখানে। এবং এই যে গজলডোবার যে ব্রিজ, এটাও এখান থেকে দেখা যাচ্ছে। এবং এই গজলডোবাকে কেন্দ্র করে এখন পর্যটন শিল্প কিন্তু যথেষ্ট ভালো। আমি এই সামনেই যে রিসোর্ট রয়েছে এখানে, ভিটানোভা নতুন রিসোর্ট, খুব ভালো রিসোর্ট রয়েছে এখানে। রাজ্য সরকারের যে পর্যটন দপ্তর, সেখানে ভোরের আলো রয়েছে। এবং আশেপাশে এখানে থাকবার জন্য কিন্তু অসংখ্য হোমস্টের সন্ধান আপনারা এখানে পেয়ে যেতে পারেন। আমরা এই মুহূর্তে ব্রেকফাস্টের জন্য একটি হোটেলে, মানে একটা ব্রেকফাস্টের জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। গোটা রাস্তার ছবি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। একটা খুব মনোরম একটা পরিবেশ এখানে, খুব বেশি ঠান্ডা নয়, খুব বেশি খুব মানে এক কথায় একটা খুব প্লেজেন্ট ওয়েদার কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আকাশের রংটাও দেখুন একদম ঘন নীল। সব মিলিয়ে ডুয়ার্স সফর যদি আপনি এই সময় করতে চান, আশা করি নিরাশ হবেন না। আমরা গজলডোবা থেকে, মানে গজলডোবা ব্রিজটা ক্রস করে জাস্ট লেফট সাইড আমরা ধরে নিয়েছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন ওদলাবাড়ি যাওয়ার রাস্তা। একদম দুদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে এই রাস্তা। এবং রাস্তা, সত্যি কথা, আমি বেশ কয়েক বছর আগে এখানে এসেছিলাম, রাস্তা খুব খারাপ ছিল, কিন্তু এখন রাস্তা অসাধারণ রাস্তা। আমি আগেও বললাম, যদি আপনারা পার্সোনাল কার নিয়ে আসেন, আপনারা এখানে গাড়ি চালাতে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। এই যে দুপাশে জঙ্গল এবং তার মাঝখানে জঙ্গলের বুক চিরে কিন্তু এই রাস্তাটা গিয়েছে। এবং এই মাঝে মাঝে কিছু ছোট ছোট ঝোড়া আপনারা দেখতে পাচ্ছেন। তবে যেহেতু শীতকাল, এই সময়
ফলে মানে গাছের পাতা কিন্তু অনেকটাই ঝরে গিয়েছে। এলিফ্যান্ট করিডোর রয়েছে এখানে, মানে এই রাস্তাগুলো দিয়ে গাড়ির একটা স্পিড লিমিট করা রয়েছে, যেহেতু এটা একটা হাতির করিডোর, হাতিরা রাস্তা পারাপার হয় এখান দিয়ে। এবং জঙ্গল যথেষ্ট ঘন, এবং যদি আপনি এই রাস্তা দিয়ে আসেন একটা ছমছমে একটা ভাব কিন্তু আপনি অনুভব করতেই পারেন। আমাদের গন্তব্যস্থল এই মুহূর্তে এই যে দেখুন এলিফ্যান্ট ক্রসিং জোন এখানে লেখা রয়েছে। আমরা এখান দিয়ে সোজা চলে যাব ওদলাবাড়ি। ওদলাবাড়ি থেকে আমাদের আজকের গন্তব্য তুড়িবাড়ি। সেখান থেকে পাথরঝোড়ার যে রাস্তা, সেই পাথরঝোড়ার রাস্তা দিয়ে আমরা তুড়িবাড়ি লেজার পয়েন্ট, যেখানে আজকের দিনের আমাদের গন্তব্য, আমরা সেখানে পৌঁছে যাব। একেবারে চা বাগান কিন্তু শুরু হয়ে গেল। আমরা ওদলাবাড়ি থেকে আর 5 কিলোমিটার দূরে, কিন্তু এই যে ওদলাবাড়ি টি এস্টেট, চারিদিকে সবুজ চা বাগান। কিছু কিছু ক্ষেত্রে এখন নতুন করে চা মানে চায়ের পাতা হয়তো তৈরি হতে পারে। আর আরেক দিকে দেখাচ্ছি, আমরা যেহেতু গাড়িতে রয়েছি দেখাতে পারছি না, একদিকে একটা রিভার বেড রয়েছে। এখানে অনেকগুলো ছোট ছোট নাম না জানা নদী রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু আপনার মনকে ভালো করে তুলতে পারে নিমেষের মধ্যেই। মানে ডুয়ার্স বলতে আপনারা যারা এতদিন ধরে লাটাগুড়ি, মালবাজার, ক্রান্তি বা মূর্তিকে ভাবতেন, তার চালসা, তার বাইরেও কিন্তু বেশ কিছু, মানে গোটা ডুয়ার্সটাই তো এক অপরূপ সুন্দরী জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে। ফলে নতুন নতুন জায়গার সন্ধান কিন্তু আমরা আপনাদের দিতে থাকবো। চালসা থেকে শুরু করে লাটাগুড়ি অনেকবার গিয়েছেন, তার পাশাপাশি অনেক অফবিট ডেস্টিনেশন, শহরের একেবারে কোলাহল মুক্ত জীবন, তার থেকে দুদণ্ডের যদি আপনারা এখানে নির্জনে এসে আপনার প্রিয়জনের সাথে আলাপচারিতা করতে চান, কিংবা পাশাপাশি নিভৃতে কটা দিন নিজের সঙ্গে কথা বলবার মতো পরিবেশের মধ্যে থাকতে চান, তাহলে এই ধরনের অফবিট ডেস্টিনেশন আপনার সবচাইতে ভালো। আমরা বিস্তারিত জানাতে থাকবো। আমরা রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন চা বাগান, এবং ওদলাবাড়ি থেকে ওদলাবাড়ি টি এস্টেট এটা। এরপরে আমরা যেখানে যাব সেখানে কিন্তু মানাবাড়ি টি এস্টেটের মধ্য দিয়ে আমাদের যাত্রাপথ শুরু হবে। আমরা ওদলাবাড়ি থেকে এই মুহূর্তে মানাবাড়ি টি এস্টেট, দেখুন দুপাশে শুধু চায়ের বাগান, দুপাশে শুধু চায়ের বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা। তবে তুড়িবাড়ি লেজার পয়েন্টে যারা আসবেন তাদের জন্য যেটা বলা, ওদলাবাড়ি থেকে পাথরছড়া রাস্তা দিয়ে যেখানে এই ট্যুরিস্ট ডেস্টিনেশনে পৌঁছতে হবে, সেই রাস্তা কিন্তু বলা যেতে পারে একটু বেশ অফরোড রাস্তা। মাঝখানে অনেক গর্ত রয়েছে। যাদের গাড়ির হাইট ছোট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তাদের কিন্তু বলবো যে এই রোডটা অ্যাভয়েড করবার জন্য তুলনামূলকভাবে একটু বড় গাড়ি নিয়ে এই রাস্তায় আসলে অসুবিধাটা কম হবে। তবে দুপাশের যে ভিউ সেটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখতে পাচ্ছেন একদিকে সামনেই ভুটান পাহাড় রয়েছে, এবং তার দুপাশেই মানাবাড়ি টি এস্টেট, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে। এবং এখানে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় এখানে তৈরি হয়েছে চা সুন্দরী প্রকল্প। অর্থাৎ দেখুন, আমরা যারা বাইরে থেকে পর্যটক এখানে আসছি তাদের কাছে এটা একটা সৌন্দর্যের বিষয়। চা বাগানের মাঝখানে টি ট্যুরিজম এখন পশ্চিমবঙ্গের অন্যতম একটা ভালো ডেস্টিনেশন, কিন্তু তার মাঝখানেও দেখুন চা শ্রমিক যারা রয়েছেন এখানে, চা শ্রমিকদের কিন্তু দুর্দশার কথা কিন্তু না বললেই নয়। রাজ্য এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের জন্য নানান প্রকল্প করা হয়েছে, কিন্তু সবটাই যে তারা পাচ্ছেন এমনটা নয়। মজুরির দাবিতে মাঝে মধ্যেই তাদের বিক্ষোভ, এবং তাদের যে একেবারে সাদাসিধে জীবন, সেটা কিন্তু আপনি এই ট্যুরিস্ট ডেস্টিনেশন, আপনার ভ্রমণ, এই সমস্তটা বাদ দিয়ে এই প্রকৃতির মধ্যে তাদের দুঃখ যন্ত্রণাটাও কিন্তু সমানভাবে মিশে রয়েছে। আমরা যারা পর্যটক, আমরা এর প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হয়ে যাচ্ছি, কিন্তু এর পেছনেও কিন্তু চা শ্রমিকদের অনেক না বলা দুঃখ কথা জড়ানো রয়েছে। অর্থাৎ এই সব কিছু মিলিয়েই ডুয়ার্স কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়।
দাও। আমরা এই মুহূর্তে একেবারে ভুটান যে পাহাড় তার একেবারে পাদদেশে দাঁড়িয়ে রয়েছি এবং এটা একটা রিভার বেড। এই নদীটার নামটা আমি এখনো ঠিক উদ্ধার করতে পারলাম না, কারণ এখানে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। একটা বাড়ি এখানে দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো লোক এই মুহূর্তে নেই। কিন্তু যেহেতু এখন জানুয়ারি মাস, সেটা এখানে কোনো মানে এই নদীতে এখনো কোনো জল নেই। হয়তো একেবারে বর্ষাকালে এই নদী হয়তো পুনর্যৌবনা হয়ে উঠতে পারে। তবে এখন পর্যন্ত শুধু আমরা রিভার বেডটাকেই আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে। তবে একেবারেই আমি বলছি, দেখুন আকাশের রংটা দেখুন নীল, তার পাশে ভুটান পাহাড় এবং তার পাশে এই নদী, এবং এই দূরে একেবারে ডুয়ার্সের কিন্তু ঘন জঙ্গল। আমরা আসার পথে ময়ূরের ডাক শুনতে পাচ্ছি, যেখানে হাতিও কিন্তু মাঝে মধ্যে চলে আসে। আমাদের রিসর্ট, সেখান থেকে আমরা প্রায় আধ ঘন্টা পথ হেঁটে এই জায়গায় এসে পৌঁছেছি। সত্যি কথা, চারিদিকে একেবারে নিস্তব্ধ জায়গা। এখানে হয়তো আপনি নিজের সাথে নিজে কথা বলতে পারবেন, যেটা আপনার কর্মব্যস্ত জীবনে আপনি কোনোদিনও বলে উঠতে পারেননি। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। স্বপ্নেটা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়। আছে কি রাখা বাঁচার ঠিকানা? আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। আকাশের হাতছানিতে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেয়। আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়। আছে কি রাখা বাঁচার ঠিকানা? আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। আকাশের হাতছানিতে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেয়। আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে। আসলে একদম ওদলাবাড়ির এই রিসোর্টের একদম সামনে ভুটান পাহাড় এবং সামনে রিভার বেড, যদিও জল নেই। এখানে আসার পর রূপম ইসলামের এই গানের কথাটা আক্ষরিক অর্থেই অনবদ্য, তাই আপনাদের সকলের সামনে শেয়ার করলাম। এতক্ষণ ধরে আমি দেখানোর চেষ্টা করেছি একদম দিগন্ত বিস্তৃত, অন্তত 360 ভিউ যেটা রয়েছে এখানে। অসামান্য রূপসী ডুয়ার্স, তার নানান ছবি। আমরা আমাদের তুরিবাড়ির রিসোর্ট থেকে প্রায় 20 মিনিট হাঁটছি একটা নদীর সন্ধানে। একদম সামনে ভুটান পাহাড়, এই যে গোটা ভিউটা আপনার দেখাচ্ছি। দেখুন আকাশের নীলের সাথে মিশে একাকার হয়ে গেছে, এবং একদিকে এখানে জঙ্গল রয়েছে
এবং তার আমি এই গোটা 360 ভিউ দেখানোর চেষ্টা করছি। আমরা প্রায় 20 মিনিট ধরে হাঁটছি এখানে, একেবারে নির্জন। মাঝে মধ্যে ময়ূরের ডাক শোনা যাচ্ছে। আমরা শুনলাম যে এখানে হাতি আসে, হাতির পাল আসে। এবং দেখুন এই যে একদম ভুটান বর্ডার, ভুটানের সমস্ত পাহাড় এখানে দেখা যাচ্ছে। এবং পাহাড় এবং আকাশ দেখুন কি অদ্ভুত একটা নীল এবং নীলিমায়, দুটোর মধ্যে একটা অদ্ভুত একটা মেলবন্ধন। আমরা এই রকম একটা পথে হেঁটে যাচ্ছি, মাঝে মধ্যে মনে হচ্ছে বেয়ার গ্রিলস কি না, তবে একটা দারুণ রোমাঞ্চকর উপলব্ধি কিন্তু আমাদের হচ্ছে। আপনারা যদি তুড়িবাড়ি লেজার পয়েন্টে থাকেন, সেখান থেকে একটু কষ্ট করে, হ্যাঁ এখানে কোনো গাড়ি আসবে না অবশ্যই, আপনারা যদি টানা 15 মিনিট হাঁটতে পারেন তাহলে এই ধরনের একটা ভিউ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দু একটি জনবসতি এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, 4-5টা বাড়ি এখানে রয়েছে এবং সামনে একটা রিভার বেড রয়েছে। এবং ঈশিতা বলছে যে নদী পেয়ে গিয়েছে, প্রায় 20 মিনিট ধরে হেঁটে চলেছি। আমরা একটু নদীর ধারে একটু যেতে চাই। ফলে যদি ডুয়ার্সকে একটু অন্যভাবে আস্বাদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি ওদলাবাড়ির এই জায়গায় আসতে পারেন। এই অনেক দূরে আমাদের এক সহকর্মী তিনি দাঁড়িয়ে রয়েছেন। দেখুন আমরা তুড়িবাড়িতে যখন এসেছি, আমরা তুড়িবাড়ির রিসর্টের ঘরে এই মুহূর্তে একদিকে ভুটান পাহাড়, চারপাশে চা বাগান এবং তার পাশে ডুয়ার্সের ঘন জঙ্গল এবং পাশ দিয়ে একদম রিভার বেড। এই মুহূর্তে এখন দুপুর প্রায় 1টা বাজে। ঘরের মধ্যে এই প্রকৃতির সান্নিধ্যে আসার পর যারা গান করে না, যারা গান করে, অর্থাৎ সমস্ত হ্যাঁ এবং না, সমস্ত পাড়া এবং না পাড়া একটা সুরে আটকে গিয়েছে, সুরের স্রোতে ভেসে গিয়েছে। আপনি হয়তো যখন বাড়িতে থাকেন, যখন কর্মক্ষেত্রে থাকেন, রাশভারী মুহূর্তে, রাশভারী মুখ নিয়ে, আমি 100% বলছি তুড়িবাড়িতে আসার পর আপনি সমস্ত ব্যস্ততা, সমস্ত আপনার গাম্ভীর্য, সমস্ত কিছু ভুলে মনের আনন্দে সামিল হতে পারবেন। তারই কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আমাদের তুড়িবাড়ির রিসর্ট এবং সত্যি কথা বলতে কি অসাধারণ রিসর্ট। রুমগুলো খুব সুন্দর, খুব ভালো। এটা একেবারে রাতের ভিডিও। তুড়িবাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। সারাটা সকাল ধরে এখানকার জঙ্গল, চা বাগান, বেড রিভার সমস্ত কিছু আমরা পায়ে হেঁটে দেখেছি। এই হচ্ছে আমাদের রিসর্ট, রাতের রিসর্ট। একেবারে নিশ্চুপ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। মনে হচ্ছে শহরে নাগরিক সভ্যতা অনেকটা বাইরে। চারিদিকে ঘন অন্ধকার, প্রাচীর দেওয়া রয়েছে। শোনা যায়, আমাকে এখানকার যিনি ম্যানেজার দীপঙ্কর, উনি বলছিলেন যে রাতের বেলা এখানে হাতিও আসে। তবে রিসর্টের ভেতর পরিপূর্ণ সে বিষয়ে ব্যবস্থা রয়েছে, নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আপনি এখানে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে রাত্রির নীরবতা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, এটুক গ্যারান্টেড। প্রকৃতি এবং মানুষের মধ্যে যে সখ্যতা, যে ভাব বিনিময়ের পালা, প্রকৃতির কানে কানে কিন্তু আপনি এখানে অনেক অব্যক্ত কথা বলতে পারেন এবং প্রকৃতির অনেক না বলা কথা একটু চেষ্টা করলেই আপনি শুনতে পারবেন। চারিদিকে ঘন অন্ধকার এই মুহূর্তে, দূর দূরান্তে কোনো আলোর ছিটে ফোঁটা পর্যন্ত নেই। আমরা আজকে রাতটা এখানেই থাকছি।
কাল সকাল হলেই আবার আমরা বেরিয়ে পড়ব আমাদের নিজেদের জায়গা রায়গঞ্জের উদ্দেশ্যে। 2 দিন ডুয়ার্সে থাকার জন্য কিছুটা বিশুদ্ধ অক্সিজেন আমরা এখান থেকে হয়তো সংগ্রহ করে নিয়ে গেলাম, যা আগামী কয়েক মাস আমাদের ব্যস্ততম জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। আশা করি আপনাদের সকলের এই ভিডিও কাজে লাগবে। যদি সময় পান কখনো, টুক করে আপনারাও কিন্তু অনায়াসে বেরিয়ে আসতে পারেন ডুয়ার্সের এই ধরনের বিভিন্ন অফবিট জায়গা থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আরসিটিভি সংবাদের এই ট্রাভেল ব্লকে অন্য কোনো অফবিট ডেস্টিনেশন নিয়ে আমরা আবারও হাজির হব।